এই রাজকুমার প্রতিদিন 100টি মেয়ের শরীর পরীক্ষা করে দেখতো, কিন্তু রাজকুমার যাকে খুঁজতেছে তাকে আজও খুঁজে পাওয়া যায়নি। আসলে এই রাজকুমার তার জন্মের পর থেকেই তার শরীরে কঠিন বিষ আটকে আছে, আর এই বিষ বের করতে হলে একটি পবিত্র মেয়ের শরীর লাগবে। এদিকে রাজকুমারের হাতেও বেশি সময় ছিল না। এই নিয়ে রাজকুমার অনেক চিন্তায় ছিল। তখন একটি দাসীর সাথে রাজকুমার ধাক্কা খায়। রাজকুমার প্রথমে তাকে গুপ্তচর ভেবে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে দেখতে পায় মেয়েটির শরীরে শাহী পুষ্পফুলের চিহ্ন রয়েছে। তাই রাজকুমার তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু তখনই মেয়েটি পালিয়ে যায়। এদিকে মেয়েটি তার ভাইয়ের চিকিৎসা করার জন্য টাকা জোগাড় করতে যাচ্ছিল, কিন্তু তখনই রাজকুমার সেখানে চলে আসে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয় আর ভাইয়ের চিকিৎসা করার টাকা দেওয়ার অফার দেয়। কিন্তু মেয়েটি মনে করে রাজকুমার একটি নিষ্ঠুর মানুষ, আর সে হয়তো তাকে বুক করার জন্য বিয়ে করছে। কিন্তু একদিন রাজকুমার নিজে রক্তপাত হয়ে রাজকন্যাকে রক্ষা করে, যা থেকে রাজকন্যা বুঝতে পারে রাজকুমার একজন ভালো মনের মানুষ। এদিকে কবিরাজ রাজকুমারকে জানায় রাজকন্যার সাথে তাড়াতাড়ি একত্র না হলে সে মারা যাবে, কিন্তু রাজকুমার কবিরাজকে জানায় সে রাজকন্যাকে জোর করবে না, কারণ রাজকুমারের শরীরের বিষ বের করতে হলে রাজকন্যাকে মরতে হবে। আর এইসব কথা রাজকন্যা আড়াল থেকে শুনছিল, তাই রাজকন্যা সিদ্ধান্ত নেয় সে রাজকুমারকে বাঁচাবে। তাই সে রাজকন্যার কাছে এসে জানায় তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই এবার আমার পালা। কিন্তু রাজকুমার সেখান থেকে চলে আসছে। এদিকে যতদিন যেতে থাকে রাজকুমারের বিষের যন্ত্রণা বাড়তে থাকে, আর একদিন রাজকুমারের যন্ত্রণা এতটা বেড়ে যায় যে রাজকুমার জোর করে তাকে বুক করে, যার কারণে রাজকন্যা পরের দিনই মারা যায়। আর দেখতে দেখতে 10 বছর পার হয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন রাজকুমার একটি বাচ্চা মেয়ের গলায় রাজকন্যার লকেট দেখতে পায়। আসলে রাজকন্যা এখনো বেঁচে আছে, আর সে একটি গভীর জঙ্গলে বাস করে। কিন্তু একদিন রাজকন্যা হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাই বাচ্চা মেয়েটি তাকে চিকিৎসা করতে নিয়ে আসে। আর রাজকুমার যখন রাজকন্যার এই অবস্থা দেখতে পায়, সাথে সাথে তার চিকিৎসা করে রাজকন্যাকে সুস্থ করে তোলে। আজ তারা ছোট্ট পরিবার একটি জঙ্গলে বাস করছে। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো রে বাবা।